বুমেরাংয়ের ফার্স্ট গান টাইটেল ট্র্যাক, সেটাকে নিয়ে চূড়ান্ত সমালোচনা, নানা মুনির নানা মত। দেখো, একদিক দিয়ে এক দলের মন্তব্য বা বক্তব্য হচ্ছে যে গানটা নিজের ম্যাচ করতে পারেনি নীলায়ন চ্যাটার্জির। আমার মনে হয় যে নীলায়ন চ্যাটার্জির প্রিভিয়াস কাজই না নীলায়নদার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমি এগুলো নিয়ে কথা বলছি, আস্তে আস্তে আসছি। গানটার পজিটিভ দিক, গানটার নেগেটিভ দিক, এগুলো নিয়ে আমার মতামত আমি শেয়ার করেছি। কিন্তু কেন গানটাকে নিয়ে এত নেগেটিভিটি, প্রথম যে পয়েন্টটা আমি তুলে ধরবো সেটা কিন্তু খুব ভ্যালিড পয়েন্ট। সেটা হচ্ছে, ভাই মানুষ ছবিটা একটু আন্ডার পারফর্ম করেছে, তোমরা সবাই জানো। এটার দরুন কিন্তু কোথাও গিয়ে একটা মার্কেট জুড়ে নেগেটিভিটি রয়েছে যে ভাই আমাদের এখানে এটা একটা, আমাদের কেন যে কোনো জায়গাতেই এটা একটা ব্যাপার আছে। যদি স্টারের আগের ছবিটা অত ভালো পারফর্ম না করে, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে একটা মানে ভয়েড নেগেটিভিটি ছড়ে যায়, মানে একদম চারিদিকে ছড়িয়ে যায়। এবার যখনই সেটা আবার পরের ছবিটা পারফর্ম করা শুরু করবে, ঠিক যেরকম রাবণের ক্ষেত্রে হয়েছিল, রাবণ প্রচণ্ড নেগেটিভিটি হচ্ছিলো রাবণ ছবিটাকে নিয়ে। মনে করে দেখো, যখন শুরু হয়েছে তখন প্রচণ্ড নেগেটিভিটি ছিল, বাজির পরে যেহেতু এসেছিলো, বাজি ছবিটা অত ভালো চলেনি। অপরদিকে যখনই রাবণের পরে চেঙ্গিজ এলো, তখন মানে চেঙ্গিজ নিয়ে আলাদাই উন্মাদনা লোকে বলছে দেখেছো রাবণের পরে আসছে, এই হচ্ছে সেই হচ্ছে, এরকম ব্যাপার স্যাপার চলছে। আবার চেঙ্গিজের পরে যখন মানুষ এলো, তখন মানুষ নিয়েও কিন্তু হেভি উন্মাদনা ছিল লোকে সবাই বলছে চেঙ্গিজের মতন গেটি গ্যালাক্সি কাঁপাবে। তার পরবর্তীতে যখন মানে মানুষ যখন অতটা ভালো পারফর্ম করলো না, তারপরে যখন আজকে বুমেরাং আসছে, তখন রেজাল্টটা কিন্তু এরকম। আমি জিদ্দারই ফিল্মোগ্রাফির কেরিয়ার এই বিগত কয়েক বছর ধরে যতটা আমি দেখেছি আমার ইউটিউব কেরিয়ারে, সেটা নিয়ে আমি কথা বললাম মূলত। এবার আমি এখানে একটা কথা বলতে চাই, এই গানটাকে সত্যিই খুব খারাপ হয়েছে বন্ধুরা। আমি একটা জিনিস বলি, আমার যেটা মতামত, আমার মনে হয় গানটা বারবার শোনো। গানটা বারবার শুনলে তোমরা বুঝতে পারবে গানটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো একটা গান হয়েছে। মানে নীলায়নদা কিন্তু অলওয়েজ, নীলায়নদা কিসের জন্যে নোন, নীলায়নদা আজকে উঠে এসছে কিসের জন্যে, তোকে তুই বলবো না তুমি, এরকম গান কিন্তু বাংলায় কেউ ছিলই না বানানোর মতন। ভালো করে লক্ষ্য করে দেখো, রোম্যান্টিক ভালো ট্র্যাক বা অবশেষে ভালোবেসে চলে যাব, মানে প্রত্যেকটা গান একটা রোম্যান্টিক সিনেমার ভিতরে প্রত্যেকটা গান হবে রোম্যান্টিক, তাই তো? তোকে তুই বলবো না তুমি, বা ভালোবেসে অবশেষে চলে যাবো, এই যে গানগুলো, বা জানি না ভালো লাগা, প্রত্যেকটা গান তুমি দেখো একটা রোম্যান্টিক ট্র্যাক, কিন্তু কোনো গানের সাথে কোনো গানের তুমি একটা মিল খুঁজে পাবে না। মিল কীরকম, মানে ইন দ্য সেন্স যে একদম হয় না যে একটা এই মিউজিক ডিরেক্টরের সিগনেচার টাচ খুঁজে পাবে না, তোমার মনে হবে না এটা নীলায়নদার স্টাইল। ভাই নীলায়নদা কোনো দিন ম্যাচ করেনি। আচ্ছা, নীলায়নদার পরবর্তী ছবি কি কাছের মানুষ, ম্যাক্সিমাম তো দেবদার সাথে কাজ করেছেন, তো দেবদারি টিমের মানুষ বলা যেতে পারে। তো কাছের মানুষে কে বলে মানুষ মরে, একটা বাউল সঙ্গীত ছিল, ওটার সাথে তুমি কোনোভাবে কি বুমেরাংয়ের এই গানটাকে ম্যাচ করতে পারবে? এটাতে মানে কার্তিক দাস বাউল গিয়েছে, মানে করতেই পারবে না। তো এটাই নীলায়নদা, মানে নীলায়নদা তুমি ওই গানটা দেখো, আবার টাকা লাগে যখন বানাচ্ছে সে একটা ওরকম একটা গান বানাচ্ছে, আবার মুক্তি দাও একটা অন্যরকম গান। তো একটা গানের সাথে একটা গানের কোনো সিং নেই, একটাই সিনেমার গান, অথচ মনে হচ্ছে যেন আমি 5টা সিনেমার আলাদা গান শুনছি, 5টা ডিফারেন্ট মিউজিক ডিরেক্টরের। এটা স্টাইল অফ নীলায়নদা। এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, কিশমিশের গানকেও রিপিট করতে পারতো, বা কিশমিশের সাকসেস ফর্মুলাটাকেও রিপিট করতে পারতো, ও কিন্তু করেনি। ও সবসময় এক্সপেরিমেন্ট করে গেছে প্রতিটা ছবিতে। সে দিলখুশের ক্ষেত্রেও ধরো, দিলখুশের যে গানগুলোও বানিয়েছে, মানে নীলায়নদার কথা বলছি, নীলায়নদা কিন্তু কখনও মানে চাইনি যে আর একটা কিশমিশের মতন গান বানাবো, কিশমিশ আর একটা অবশেষে ভালোবেসে বানাবো। এটা কিন্তু তার মাথাতে ছিল না যে একটা অবশেষে ভালোবেসে ওয়ার্ক করেছে ওরকম একটা গান বানাবো, এটা কিন্তু তার মাথায় ছিল না। তবেই গিয়ে একটা বিভাগী ফোন বেরিয়েছে তার হাত থেকে, তাই না? তো এটাই আমার কোথাও গিয়ে মনে হয় যে মানুষকে এত কেন কানেক্ট করেছে। এবার প্রত্যেকটা গান খুব মাসি ছিল, এই গানটার ভিতরে সে ক্লাস এলিমেন্ট অ্যাড অন করেছে। এবং নীলায়ন চ্যাটার্জি যখনই গান বানান, যেটা এখানে বড় করে আসছে, যেখানে ডান্স পারফরমেন্সটা দরকার ছিল না। আসলে আমার মনে হয় যে অনেকেই এটা লিখছিল, আমার মনে হয় জিদ্দার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মিউজিক ডিরেক্টর হচ্ছে অনিকদা, মানে অনিকধর, যে শুধুমাত্র মাসটাকে ভেবেই গানটা লেখে, গানটা বানায়, সেই জিনিসটাকে প্রেজেন্ট করে। জিদ্দা মাস ছাড়া জিদ্দা কিছু বোঝে না, এটা মানতেই হবে। জিদ্দা অলওয়েজ, আমরা সবসময় জানি জিদ্দা মাস বোঝে, মাস মশালা বোঝে। এটাতে মানুষের দোষটা আছে, কোনো দোষ আছে এটাতে? মানুষ ওরকম অ্যাকশন সিকোয়েন্সে করেছে, ওরকম মাসি আফতারে গানটাকে প্রেজেন্ট করেছে, বা একদম ফুল ডান্স পারফরমেন্সে গানটা দেখতে খুব ভালো লাগছে, বস্কো সিজার কোরিওগ্রাফি করেছে। তো জিদ্দা কিন্তু একটা ডিফারেন্ট কিছুই দিতে আমাদেরকে উপহার দিতে চেয়েছিল। ভালো করে লক্ষ্য করে দেখো, বস্কো সিজারের সাথে বাঙালিয়ানা, মানে কার্তিক দাস বাউল, দুটো কম্বিনেশন কিন্তু ব্যাপক। এবং অ্যাকচুয়ালিতে ভিডিওটাও যতটা ভালো, গানটাও কিন্তু প্রচণ্ড ভালো। কিন্তু অনেকে বলছে যে গানটার ভিতরে যে সিনসগুলো যদি থাকতো তাহলে ভালো লাগতো।
এবার আমরা কি সিনেমাটা দেখে ফেলেছি? আমরা তো সিনেমাটা দেখিনি, তাহলে আমরা কেন এখন সমালোচনাটা করছি? সিনেমার ভিতরে গান লেভেলে যদি বলো তাহলে সেই সমালোচনা হয়তো কিছু একটা বেসিক লেভেলে যেতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে সিনেমাটা যখন দেখবো তখন হয়তো গানটা অন্যভাবে আসবে সিনেমাতে, হয়তো শেষে গানটা আসবে আর মিডল অফ দ্য টাইমে এই গানটা মানে বাজবে, যেটা টাইটেল ট্র্যাকের একটা কী বলবো, একটা বেসিক রুল, থাম রুল যেটাকে বলা যেতে পারে, যে টাইটেল ট্র্যাক কিন্তু গোটা ছবি জুড়ে বাজে, সেটাকেই তো টাইটেল ট্র্যাক বলি আমরা, তাই না? তুমি যে কোনো ছবি 2 পৃথিবী টাইটেল ট্র্যাক তুলে দেখে নাও বা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো আমার কোথাও গিয়ে এটাই মনে হয় যে মানে এইগুলো, এবং নীলায়নদার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডে এত ভালো ভালো ট্র্যাক রয়েছে, সেই অনুযায়ী এটা না হয়, এটা কোথাও গিয়ে হয়, কেন হয় বলো তো? এটা ডাঙ্কির সময়ও, ডাঙ্কি একটা খুব ভালো ছবি, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু যেহেতু আজকে রাজু হিরানির কাছে একটা 3 Idiots রয়েছে, একটা পিকে রয়েছে, সেই কারণে তাকে মানে তাকে বলা হচ্ছে যে না ভাই এটা অত ভালো ছবি হয়নি, কারণ তার থেকে এক্সপেকটেশনটা টু মাচ হাই থাকে। সিমিলারভাবে নীলায়নদার থেকেও এক্সপেকটেশনটা আমাদের টু মাচ হাই থাকে। আই থিঙ্ক সো নীলায়ন চ্যাটার্জি ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিক ডিরেক্টর আমাদের ইন্ডাস্ট্রির, বাংলা ইন্ডাস্ট্রির, এবং ওয়ান অফ দ্য বিগেস্ট মিউজিক ডিরেক্টর। তো আমার মনে হয় যে পরবর্তী যে গানগুলো আসবে সেগুলোতে নীলায়নদা আরও ভালো ফাটিয়ে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই গানটা নিয়ে একটা সমালোচনা তো হলোই, অনেকগুলো কারণ আছে তার, এই যে এতগুলো নিয়ে আলোচনা করলাম, এর বাদেও আরও কিছু টুকিটাকি ছোটোখাটো কারণ তো আছেই বা থাকতেই পারে। কিন্তু আমার মনে হয় যে নীলায়ন চ্যাটার্জি যে গানটা বানিয়েছে সেটার সাথে এই ডান্স পারফরমেন্সটা সিঙ্ক করছে না, এটা অনেকের মন্তব্য হচ্ছে। বাট আমি যদি দেখি, অনেকে বলছে লিপ সিঙ্ক করলে জিদ্দার সাথে, মানে এই গানটার সাথে লিপ সিঙ্ক যায় না, বাট আমাকে বিশ্বাস করো, আমাকে যদি বলো, আমাকে বুকে হাত দিয়ে বলো, অনেস্টলি বলছি জিদ্দার লিপ সিঙ্কে এই গানটা বেরিয়ে গেছে। এই গানটা ব্যাপক লাগছে জিদ্দার লিপ সিঙ্কে, জিদ্দার পারফরমেন্সে, জিদ্দার ওই আদায়তে, এবং এটা একটা নতুন রকম ট্রাই। দেখো এটা একটা এক্সপেরিমেন্ট, যে এরকম একটা লিপ সিঙ্ক করাবো। দেখো সিনেমার তো কোনো রুল হয় না যে এইটা করতে হবে, মানে রুল অফ থার্ডেই একটা সিনেমাটোগ্রাফির একটা ফ্রেম নিতে হবে, এরকম তো কোনো মানে হয় না। আমি নাই নিতে পারি ভাই, আমার ইচ্ছে, তাই না? সিনেমার কোনো রুল হয় না। তো সেখানে দাঁড়িয়ে আমার কাছে বক্তব্য হচ্ছে জিদ্দা হয়তো এভাবে ভেবেছে যে আমি কার্তিক দাস বাউলকে নিয়েছি, সসবন্ত সিংকে নিয়েছি, তাদেরকে দিয়ে একটা গান গাইয়েছি, কিন্তু সেই গানটাকে আমি একটু বলিউড কালচারাল বিষয়ে ফ্লেভার করব। সে দেখতে ভালো লাগুক খারাপ সেটা তো অডিয়েন্স বলবে, আর আমার বিশ্বাস যে ক্রিটিক্স যাই বলুক, অডিয়েন্স কিন্তু গানটাকে এনজয় করছে, তা নাহলে এত লাইকস, এত বক্তব্য, এত কিছু হতো না। তবে একটা নেগেটিভিটি মার্কেটে থাকবেই, এটা বুমেরাং গোটা ছবিটাকে নিয়েই দেখবে একটা বেশি করে থাকবে, যতক্ষণ না এই ছবিটা ভালো পারফর্ম করছে। তো এই ছবিটা ভালো যখন পারফর্ম করতে শুরু করবে তখন দেখবে এই নেগেটিভিটিটা কেটে গিয়েছে, কারণ এটা হয়, এটা প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডের জন্য হয়, এই জিনিসটা মানে হতে থাকে আর কি। তবে আমি একটাই কথা বলবো যে দেখো এই গানটার সাথে যদি তুমি ভিডিওটা দেখো, ভালো করে দেখবে তো তোমার কি সত্যিই খুব খারাপ লাগছে দেখতে, বা গানটা কি সত্যিই খুব খারাপ হয়েছে? আমি বারবারই বলছি যে নীলায়ন চ্যাটার্জি আগে কি মারাত্মক গান বানিয়েছে সেই সব বাদ দিয়ে দাও। তবে আমার মনে হয় যে জিৎ রুক্মিণী কেমিস্ট্রি, এইরকম একটা বলিউডিশ একটা প্রেজেন্টেশন এবং তার সাথে বাঙালি রুটেডনেসের একটা গান, সেটার কম্বিনেশনটা কিন্তু একটা অদ্ভুত, মানে কী বলবো, অদ্ভুত একটা নতুন রকম রান্না বা নতুন রকম একটা ডিশ, সেটা আমার মনে হয় যে খেতে বেশ ভালোই হয়েছে। এবার দেখার বিষয় যে গানটার পরবর্তীতে গানটার রেসপন্স বলবে গানটা ভালো হয়েছে কি খারাপ, দর্শক বলবে গানটা ভালো হয়েছে কি খারাপ। আমাকে যদি পার্সোনালি বুকে হাত দিয়ে জিজ্ঞেস করো, গানটা আমার ভীষণ ভালো লেগেছে, এবং আমার ভিডিওটা তো তার থেকেও আরও বেশি ভালো লেগেছে। তবে হ্যাঁ, ওটা তো হয়ই যে নীলায়ন চ্যাটার্জি, তার কাছ থেকে এত ভালো ভালো সব চার্টবাস্টার গান পেয়েছি, মানে জাগরে বাঘা বলুন বা মানে বাঘাযতীনের গানগুলোই যদি ধরি, তো এবার এত ভালো ভালো গান পেয়েছি যে কোথাও গিয়ে তার থেকে এনার্জি লেভেল বা আরও ভালো, আরও বেটার কিছু এক্সপেকটেশন তো থাকে। ওই আশাটা হয়তো কোথাও গিয়ে কারুর পূর্ণ হয়নি, সেটা আমারও কোথাও গিয়ে মনে হয়েছে যে হ্যাঁ নীলায়নদার আগের যে প্রিভিয়াস গানগুলো আছে সেই গানগুলোর মতন হয়তো হলো না। তো ঠিক আছে, নেক্সট গানে নীলায়নদা আমার মনে 200%-এ পুষিয়ে দেবে, এটা আমার ধারণা। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে? তোমাদের এক্স্যাক্টলি কী মনে হচ্ছে বুমেরাংয়ের গান নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।